এবং বেদনাবিধুর ঘটনা আজও সারা দেশকে, সারা জাতিকে কাঁদায়। প্রত্যেকের হৃদয়ে কান্না, অশ্রু এখনো ঝরে পড়ছে। এই শিশু বাচ্চারা, এই মাসুম কিশোররা, যারা এক বিশাল স্বপ্ন নিয়ে বাবা মা তাদেরকে স্কুলে পাঠিয়েছেন, এই অল্প বয়সে তারা পৃথিবী থেকে চলে যাবে, তারা দুনিয়া থেকে চলে যাবে, এটা আমরা কেউ আজও তাদের চেহারাগুলো আমাদের চোখের সামনে, তাদের মুখমণ্ডল আমাদের চোখের সামনে ভেসে উঠলে আমরা কেউ এদেশের কোনো সহৃদয় মানুষ নিজেকে সামাল দিতে পারে না। কি সম্ভাবনাময় জীবন তাদের ছিল। এদের মধ্যে কেউ বিজ্ঞানী হতে পারতেন, কেউ বড় সাহিত্যিক হতে পারতেন, কেউ ঐতিহাসিক হতে পারতেন, কেউ বড় অর্থনীতিবিদ হতেন, অথচ সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। আমি আল্লাহর কাছে এই মোনাজাত করি, আল্লাহ যেন এই মাইলস্টোনের, এই শিক্ষার্থীদের, এই মাসুম বাচ্চা শিশু কিশোর তরুণদের বেহেশত নসিব করেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের ভালো রাখেন অপর দুনিয়াতে। বন্ধুরা, আমাদের সত্যি ভাষা যেন আমাদের এটিকে সান্ত্বনা দেওয়ার যে ভাষা, আপনারা জানেন যে ব্যক্তিটি এখানে বসে আছেন তার সহধর্মী সেলিম মিয়া, তার সহধর্মিনী মাসুমা বেগম। তিনি ওখানে একটি ছোট চাকরি করতেন, বেশি বড় না, অথচ সবাই তাকে অত্যন্ত সম্মান করে শ্রদ্ধার সাথে খালা বলে ডাকতো, তাই না? সবাই খালা বলে ডাকতো। অর্থাৎ সে তার সেবা দিয়ে, সে তার আন্তরিকতা দিয়ে, সে তার মমত্ব দিয়ে সকল শিশু কিশোর শিক্ষার্থীদের তিনি খালায় পরিণত হয়েছে। এই মানব দরদী মহিলাটি সে তার দায়িত্ব পালন করতে গিয়ে, ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে, ওই বাচ্চাদেরকে ছেড়ে না এসে মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছে, আমি এটা বর্ণনা করারও উপযুক্ত কোনো শব্দ বা ভাষা পাচ্ছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং আমাদের প্রত্যেক মানুষ যেন এই মাসুমা বেগমের মতো নিজের জীবন উৎসর্গ করে মানুষকে বাঁচানো, বাচ্চাদের বাঁচানো, ছাত্রছাত্রীদের বাঁচানোর যে মহান দায়িত্ব পালন করেছে, আমরা যেন তার এই জীবন দেওয়ার মধ্যে দিয়ে, তার এই মহৎ মানবতাবাদী কাজের মধ্যে দিয়ে আমরা যেন শিক্ষা গ্রহণ করি। আমরা সমাজে অনেকেই আমরা নিজেদের কিছু চাওয়া পাওয়া নিয়ে প্রতিনিয়ত আমরা কলহ করছি, একে অপরের বিরুদ্ধে আমরা কথা বলছি, সমালোচনা করছি। কিন্তু এই সমস্ত দৃষ্টান্ত আমরা যদি দেখি, মাহরিন চৌধুরী, মাসুমা বেগম একজন হচ্ছেন তিনি শিক্ষক, আরেকজন এই শিক্ষক ছাত্রদেরকে সেবা দিতেন। তা কিন্তু তাদের দুজনেরই জীবন দেওয়া, তাদের দুজনেরই যে মহৎ কাজের মধ্যে দিয়ে জীবন উৎসর্গ করা, এত বড় কাজ পৃথিবীতে আর হতে পারে না। মাহরিন চৌধুরী এবং মাসুমা বেগমরা যে দৃষ্টান্ত রেখে গেছে, আমরা সবাই যেন সেই পথ অনুসরণ করতে পারি। তাহলে এই সমাজে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কোনো দেশ থাকবে না, কোনো ধরনের পরস্ত্রী কাতরতা থাকবে না। আমরা প্রত্যেকেই একে অন্যের দুঃখে দুঃখী হব, একে অন্যের সুখে সুখী হব। এটাই হবে আমাদের জীবনের ধর্ম। আমি আজকে কোনো রাজনৈতিক কথা বলতে চাইনি, তবু আজকে আপনারা সকলে এখানে উপস্থিত রয়েছেন। আজকে যে বাড়িটিতে এসছে, এই বাড়িটিতে শোক জানানো, আমরা আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা যিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, এবং যিনি হলেন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার, আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লবের মূল যিনি প্রেরণা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা এই পরিবারকে
সমবেদনা জানাচ্ছি, গভীর সহানুভূতি জানাচ্ছি। রুম্মন এখানে যে কথাটি বলেছে, তার যেভাবে অঙ্গীকার ব্যক্ত করেছে, আমরা সবসময় এই পরিবারের পাশে থাকবো, আমরা নিশ্চয়ই সেই দায়িত্ব পালন করে যাব। আমরা বিএনপি পরিবার আমাদের দেশ নেতা দেশনায়ক তারেক রহমান ওই উদ্দেশ্যেই গঠন করেছে। বিএনপি একটি রাজনৈতিক দল, তারা অনেক কাজ করবে, কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি সংগঠন, যে সংগঠনটি সার্বক্ষণিকভাবে তার যারা অসুস্থ, যারা আহত, যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত, যে পরিবারের সদস্যরা এই দেশে গণতন্ত্র ফেরাতে, এই দেশের মানুষের কল্যাণে জীবন দান করেছে, তাদের পাশে সার্বক্ষণিক থাকবে। এই জন্য আতিকুল ইসলাম রুম্মন এবং মুকসুদুল মোমেনিন মিথুনের নেতৃত্বে এই দলটি তিনি গঠন করেছেন, এই সংগঠন রুম্মন মিথুনের নেতৃত্বে এরা দিন রাত্রি এই কাজগুলি করে যাচ্ছেন সারা দেশে, শুধু ঢাকায়। এটা তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এটা বিশেষভাবে তাদেরকে দায়িত্ব দিয়ে এই কাজটি করেছেন। আজকেও আমরা তাদের নেতৃত্বে এখানে ছুটে এসেছি এই পরিবারের সাথে সাক্ষাৎ করার। পাশাপাশি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই। জনগণের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন। আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। এবং আজকে আমরা যেটা খবরের কাগজে দেখেছি, নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে যে অতি শীঘ্র শিডিউল ঘোষণা করা এবং নির্বাচনী কাজকর্ম শুরু করা। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার, একটি গণতন্ত্র উত্তরণের জন্য একটি প্রস্তুতিমূলক সরকার, বিপ্লবী সরকার, এবং এই সরকার সমস্ত জন আকাঙ্ক্ষাকে ধারণ করবেন, এটাই হচ্ছে মূল কথা, এটাই মোদ্দা কথা। সেই কাজটি তিনি এখানে করেছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা আশা করি এদেশের মানুষ অনেক দিন, প্রায় 16-17 বছর একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে যে ভোট দেবে, সেই ভোট তারা দিতে পারে। আজকে যাদের বয়স 30-32 বছর, তারাও ভোট দিতে পারেনি প্রায় 16 বছর। এমন এক ভয়াবহ দৈত্য দাবানল, দৈত্যের যে অপকর্ম তৈরি হয়েছিল, এই অপকর্মে মানুষের সমস্ত সুকৃতি, মানুষের সমস্ত ভালো কাজ, এদেশের মানুষের সজ্জন মানুষরা তাদের নিরাপদে বসবাস করা, সেটা একেবারে ভুলে যেতে বসেছে। আজকে ছাত্র জনতার এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানে ওই স্বৈরাচারের বিদায় হওয়া, ফ্যাসিবাদের বিদায় হওয়ার পর সেই সম্ভাবনাটুকু তৈরি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের বিশ্বাসও সেই কারণেই রাখা হয়েছে। তারা যেটা করবে, একটা স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা পাবো। তারা যতদিন ক্ষমতায় আছেন ততদিন এই দেশে সুশাসন নিশ্চিত থাকবে। কেউ কোনো রাজনৈতিক কারণে, কেউ কোনো রাজনৈতিক আদর্শের কারণে কেউ হয়রানি হবে না, নিপীড়ন নির্যাতন হবে না, বা কেউ হত্যার শিকার হবে না। এইটা আমরা বলতে চাই। কোনো ধরনের, আমি মনে করি কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে। যত বেশি আমরা জবাবদিহিতামূলক কর্মকাণ্ড করতে পারবো, জবাবদিহিতামূলক সরকার হবে, ততই ষড়যন্ত্র অপস্ত্রিয়মান, ততই স্বচ্ছতা বাড়বে। আর যত স্বচ্ছতা বাড়বে, মিডিয়ার যে ক্ষমতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পরিবেশ, সেটি বাড়বে, সত্য কথা বলার পরিসর বাড়বে। তাই আমি বলি, আমাদেরকে সেই দিকে যেতে। আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে, আমরা যেতেই পারি, অসুবিধা কিছু। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। আজকে কি বলে যে এই হোটেলে আছি, তারপরের দিন আবার কিছু সংবাদপত্রে কিছু কথা উঠলো, তারপরের দিন আবার হোটেল পরিবর্তন করা, আবার আরেকটি হয়। এইটাই মানুষ সন্দেহ করে। এটা করবেন কেন? আপনারা তো
এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন, আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন। জনগণ চায় এই যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা, কিন্তু আজকে জনমনে আপনারা কেন সুযোগ তৈরি করে দিচ্ছেন? কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা হচ্ছে? আপনারা যে কোনো কাজেই যেতে পারেন, যে কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন, সভা সই করতে পারেন, ওটা প্রকাশ্য জানিয়ে দিন, সেটা আপনারা মিডিয়াকে বলেন, তাহলে তার কোনো প্রশ্ন আসে না। এই লুকোচুরি করলে তো মানুষ নানা ষড়যন্ত্র, মানুষ নানা ধরনের নানা কাহিনী রচিত হবে। এইটা হওয়া উচিত না। আমরা সামনের দিন এমন একটি শাসন আমরা দেখতে চাই, যে শাসন হবে সত্যিকারের জনগণের শাসন। কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তাদের প্রতিটি পদে পদে জবাবদিহিতে থাকতে হবে জনগণের কাছে। আজকে যদি জবাবদিহিতে থাকতো, আজকে যদি প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার ভিতরে ত্রুটি বিচ্যুতি যদি জানাতে পারতো, তাহলে আজকে মাইলস্টোনে যে বিয়োগান্তক ঘটনা হয়েছে এই ঘটনা ঘটতো না। বিমানের কি ত্রুটি রয়েছে, যুদ্ধ বিমান কত সালের বিমান, সেখানে কোনো সমস্যা আছে কিনা, এগুলো বিষয়ে আপনার যদি একটা স্বচ্ছ ধারণা মানুষের থাকতো, তাহলে মানুষের কাছ থেকেই দাবি আসতো যে এই সমস্ত বিমানগুলি আর কার্যকর রাখার দরকার নেই। কিন্তু সবকিছু গোপনীয় রাখা, সবকিছু মানুষের অন্তরাল থেকে লুকিয়ে রাখা এবং জবাবদিহিতা না থাকা, এই কারণেই আজকে দুর্ঘটনা ঘটছে। আজকে নানা ধরনের কি বলে যে গুজব তৈরি হচ্ছে এবং মানে বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড এমনিতেই স্বয়ংক্রিয়ভাবে। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, গতকাল আমাদের একটি ঐতিহাসিক বিজয় মিছিল হয়েছে এবং এটিতে মানুষের কিছু জনদুর্ভোগ হয়েছে যাতায়াত। এটা সবাই বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে নির্দেশ দিয়েছেন এই জন্য দুঃখ প্রকাশ করার জন্য। আমরা মিছিল শেষেই আমরা স্টেটমেন্ট দিয়েছি দুঃখ প্রকাশ করার জন্য, কারণ আমরা জানি কিছুটা হলেও জনদুর্ভোগ হয়েছে মানুষের মধ্যে। সুতরাং এর জন্য দুঃখ প্রকাশ করা এটা জবাবদিহিতার একটি অংশ, যেটা সাথে সাথেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে এক্ষুনি আপনার গণমাধ্যমে দুঃখ প্রকাশের একটা বিবৃতি। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আজকে শোকাহত পরিবার, মোহাম্মদ সেলিমের পরিবারের সাথে দেখা করতে এসেছি। আমরা বিএনপি পরিবারের আরো অনেক নেতৃবৃন্দ আছেন, উপদেষ্টা, ইঞ্জিনিয়ার আশরাফ এখানে আছেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কাশেম এখানে আছেন, জাসাসের যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির জাহিদুল ইসলাম হিটো এখানে আছেন, আমাদের এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা যিনি নির্বাচন করেছেন 2018 সালে, আমাদের জাহাঙ্গীর হোসেন সাবেক ছাত্র নেতা এখানে আছেন, আরেকজন বিশিষ্ট নেতা ছাত্র জীবন থেকে যিনি ছাত্র দল থেকে এই করতে এসেছেন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক কপিল ভাই, জাহাঙ্গীরও ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এখানে আর তো রয়েছেন, যাদের নেতৃত্বে আমরা এসেছি, যেটা বলেছি আমাদের আতিকুল ইসলাম রুম্মন এবং মকসুদুল মুবিন মিথুন, তারা এই নেতৃত্ব দিচ্ছেন। আমরা বিএনপি পরিবারের যারা সবাই আজকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়ার ভাইদেরকে, গণমাধ্যমের সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ঢাকা শহরের এটা প্রত্যন্ত অঞ্চল, আমরা বলবো ঢাকা শহরের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আপনারা এত গণমাধ্যমের সাংবাদিক ভাইরা এসেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য। সরকারের পক্ষ